তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের তেঁতুল পাতার উঠোনের দেখানো হয়। সেখানে খেয়ালি ঝিল্লিকে বলছে, তুমি যাবে তো ঋষিকে নিয়ে জামাই ষষ্ঠী করতে। ও, তোমার তো মা নেই, আবার তোমার বাবাও তো বিদেশ চলে গেছে, তাহলে কিভাবে হবে? ঠিক ওই সময় ঝিল্লির শাশুড়ি চলে আসে এবং বলে, আমার ছেলেটার কপালটাই খারাপ, এই দিনে একটু জামাই আদরও পাবে না। আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের যোগ্য নয়, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনছে না। তখন ঝিল্লি এসে বলে, এসব তো আমার হাতে নেই মা, তবে চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি সিংহরায়ের জামাই ষষ্ঠী হবে। এরপর ঝিল্লি জেঠিমা ঝিল্লির শাশুড়িকে বলতে থাকে, তুই এভাবে কেন বলছিস মেয়েটাকে? মেয়েটার কি করার আছে? মেয়েটার হাতে তো এসব কিছুই নেই। তখন ঝিল্লির শাশুড়ি রাগ করে চলে যায়। এরপর ঝিল্লি প্ল্যান করতে থাকে যে জামাই ষষ্ঠীতে অন্যরকম আয়োজন করবে। ঠিক সেই সময় রিঙ্কি ঝিল্লির কানে কানে বলতে থাকে, অমিত স্যারকে ডেকে নিলে ভালো হবে। পাশ থেকে রিঙ্কির মা এ কথা শুনে অনেকটা রেগে যায় এবং রিঙ্কিকে বলে, আমি কিন্তু তোমার মুখে অমিত স্যার শুনছি বারবার। শোনো রিঙ্কি, তোমার আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব আমার বন্ধুর ছেলের সাথে। এই বলেই সে চলে যায়। তখন রিঙ্কি বলতে থাকে সে বিয়ে করবে না। তখন ঝিল্লি বলে, তুমি কেন বিয়ে করবে না? বিয়ের কথা শুনলেই এরকম কেন করো? তখন রিঙ্কি ঝিল্লিকে বলে ওঠে সে ভালোবাসে ঝিল্লির মতো। এতে সবাই বুঝে যায় যে রিঙ্কি অমিত স্যারকে ভালোবাসে। এরপর ঝিল্লি বলে, আমি ঠিক ম্যানেজ করে নেব, সমস্যা নেই। তখন ঋষি বাসায় ফিরে আসে অফিস থেকে। তখন মনমরা হতে দেখে ঝিল্লি জিজ্ঞেস করে, কি হয়েছে? কিন্তু ঋষি কিছুই বলে না, সে বারবার এড়িয়ে যেতে চায়। তখন ঝিল্লি বলে, কিছু তো একটা হয়েছে। আমি আপনাকে একটা চিরকুট লিখে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, অথচ আপনি সেটাও দেখেননি। অফিসে গেলেন অথচ ল্যাপটপ বের করেননি। এটা কি কখনো হতে পারে? কিন্তু ঋষি কোনো কথারই উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ঝিল্লি বলে, ওনার মুড অফ হওয়ার কারণ কি? ওনার মুড কিভাবে ঠিক করা যায়? ঠিক তখনই রিঙ্কি এবং বাকিরা বলতে থাকে, ঋষি ম্যাঙ্গো পুডিং পছন্দ করে, তাকে ম্যাঙ্গো পুডিং বানিয়ে দিলে সে খুশি হতে পারে। পরের সিনে আমাদের ঋষি রুমে দেখানো হয়। সেখানে সে ওই সাদা কাগজটার ব্যাপারে নিয়ে এখনও চিন্তিত। ঠিক তখনই ঝিল্লি চলে আসে ম্যাঙ্গো পুডিং নিয়ে এবং সেটা ঋষিকে খাইয়ে দেয়। ঋষির অনেকটা ভালো লাগে পুডিং, তাই সে আবারও খেতে চায়। ঝিল্লি খাইয়ে দিতে গিয়ে নাকের মধ্যে লেগে যায় ঋষির। তখন সে টিস্যু চায়, কিন্তু ঝিল্লি দুষ্টুমি করে বলে সে সেটা খেয়ে নেবে, টিস্যু লাগবে না। ঝিল্লি এগোতে যাবে তখন ঋষি দূরে যেতে থাকে। কিছুক্ষণ ছোটাছুটির পর ঝিল্লি ঋষিকে ধরে ফেলে এবং তার শাড়ির আঁচল দিয়ে নাকটা মুছে দেয়। এরপর ঋষি আবারও পুডিং খেতে থাকে এবং ঝিল্লি তার শার্ট গোছাতে গিয়ে সেই সাদা কাগজটা পেয়ে যায়। তখন ঋষিকে সেটার কথা জিজ্ঞেস করলে ঋষি অনেকটা রেগে যায় এবং বলে, তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার জিনিসে কেন হাত দিয়েছ? ঋষিকে এমন রিয়েক্ট করতে দেখে ঝিল্লি বলে, আমি প্রথমেই ভেবেছিলাম এটা একটা সাধারণ কাগজ, এখন মনে হচ্ছে এটা অন্য বিষয় রয়েছে। ঝিল্লি বারবার জিজ্ঞেস করলে ঋষি কথাটা এড়িয়ে যায়। এরপর ঝিল্লি মনে মনে বলতে থাকে, আপনার কি হয়েছে, আমি এই সবটা বের করব। এরপর আমাদের পরের দিন সকালে তেঁতুল পাতার কাহিনী দেখানো হয়। ঝিল্লি পুজো শেষ করে তার বড় মার সাথে চা খাচ্ছিল। ঠিক ওই সময় ঝিল্লি তার বাবাকে ফোন করে এবং জামাই ষষ্ঠীতে আসবে কিনা এটা জানতে চায়। কিন্তু তার বাবা জানায় সে আসতে পারবে না, পরের বার সে অনেক বড় করে জামাই আদরের অনুষ্ঠান করবে। ফোন কেটে দেওয়ার পর এই সব কিছু ঝিল্লি তার বড় মাকে জানায়। এরপর সকলে মিলে আবার প্ল্যান করে তারা নিজেরাই জামাই ষষ্ঠীর ভিন্ন ধরনের আয়োজন করবে। তারা গ্রামের সব লোকদের নিয়ে ফল দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করবে, এতে করে ঋষি খুশি হয়ে যাবে। এই কথাগুলো ঝিল্লি তার কাকাকে জানানোর জন্য সেখান থেকে চলে যায়। সে সিনে আমরা দেখতে পাই ঋষি তার কাকা সহ তার মায়ের রুমে বসে কথা বলছে। ঠিক ওই সময় ঝিল্লি পাশ দিয়ে যেতেই তাদের কথাগুলো শুনতে পেয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে। রুমের ভেতরে ঋষি তার মাকে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করছে এবং বলছে, তুমি ঝিল্লির উপর রেগে থেকো না, সে তো রুমটা খুলে ভুল কিছু করেনি। কিন্তু তার মা বলে, ওই ঘর খোলার পর থেকেই তোর হাজারো প্রশ্ন জেগে উঠেছে, তুই নিজের ক্ষতি করিস না, এসব নিয়ে আগ্রহ দেখাস না। এরপর ঋষি তার কাকাকে জিজ্ঞেস করে, বাবা কি তোমাকে কোনো সাদা কাগজের ব্যাপারে কিংবা আলোর পথ কোনো বই সম্পর্কে বলেছিল? তখন তার কাকা বলে, না, এসব ব্যাপারে তো কিছু বলেনি, কিন্তু কেন? তখন ঋষি কথাটা এড়িয়ে যায় এবং বলে, কিছু না, এমনি। আড়াল থেকে ঝিল্লি এসব শুনে মনে মনে ভাবতে থাকে, তার মানে ওই সাদা কাগজটা কোনো সাধারণ কাগজ নয়, ওটাতে কিছু লুকিয়ে আছে। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।